নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে 65%, আর কার্যক্রম ভিত্তিক অংশের 35%। 5 ঘন্টায় হবে এই পরীক্ষা। তবে দশম শ্রেণী থেকেই মূল্যায়ন কার্যক্রম শুরু হবে, তাই বোর্ডগুলোর দায়িত্ব বাড়বে। শারমিন নীরার প্রতিবেদন। নতুন শিক্ষাক্রমের শ্রেণীভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়া বুঝে উঠতে পারেননি এখনো অনেক শিক্ষক। এমন বাস্তবতায় চলতি বছর যারা নবম শ্রেণীতে পড়ছে সেই শিক্ষার্থীদের বোর্ড বা এসএসসি পরীক্ষার নম্বর বিভাজন কি হবে তা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে মন্ত্রণালয় থেকে পর্যালোচনার জন্য গঠন করা হয়েছে কমিটি। দফায় দফায় বৈঠক শেষে প্রায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, যেখানে নবম দশম মিলিয়ে একটি বোর্ড পরীক্ষার পরিবর্তে বছরব্যাপী দশম শ্রেণীতে মূল্যায়ন চলবে। যে তথ্যগুলো বোর্ডের কাছে থাকবে তাই দায়িত্ব বাড়বে বোর্ডগুলোর। পাবলিক অ্যাসেসমেন্টের জন্য তখন থেকেই তার মূল্যায়ন শুরু হয়ে যাবে, যেটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বলে। তখন থেকেই মূল্যায়ন শুরু হয়ে যাবে। এরপরে সে 26-এর শুরুতে গিয়ে আমাদের সেন্টারে চূড়ান্ত অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করবে, সেন্টারে গিয়ে। শুধু তাই নয়, দশম শ্রেণীর বছরব্যাপী মূল্যায়নের সাথে সামষ্টিক মূল্যায়নের ওয়েটেজ বা অংশ বিভাজন হবে 65 আর 35% করে। পরিষ্কার করে বললে দশম শ্রেণীর সারা বছরের মূল্যায়ন যেমন গুরুত্ব পাবে, তেমনি এসএসসি পরীক্ষার দিন প্রথমে কার্যক্রম ভিত্তিক 35 ওয়েটেজ, এরপর 1 ঘন্টা বিরতি দিয়ে 65 ওয়েটেজের লিখিত অংশের পরীক্ষা হবে। কমিটি শুধু সামেটিভ অ্যাসেসমেন্টে যে 50% আছে সেই 50% ওয়েটেজের মধ্যে ওই যে অ্যাক্টিভিটি যে অংশটা সকাল থেকে করলো সেটার ওয়েটেজটা এবং রিটেন যে অংশটা সেটার ওয়েটেজটা, এই দুটোর ওয়েটেজকে কমিটিতে আমরা প্রস্তাব করেছিলাম 50-50 করে। মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং সচিব স্যারদের উপস্থিতিতে সেই মিটিংটায় আবার সিদ্ধান্ত হয়েছে যে এই ওয়েটেজটা 35 এবং 65 করবার জন্যে। এনসিটিবি দ্রুত আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করলে এটিকে চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় তোলা হবে। শারমিন নীরা, 71, ঢাকা।